আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন সবাই। দেখতেই পাচ্ছেন খুব চকচকে এবং ঝকঝকে একটি অটোরিকশা কিন্তু আমাদের বাসার সামনে দাঁড়ানো। আমরা আজকে আমাদের মামার বাসায় আসছি, মানে ওয়াসিফের মামার বাসা এখানে। এবং অটোরিকশা রেডি হয়েছে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে স্বপ্নের রাজ্য, অনেকের কাছেই যারা আসতে পারেন না, নিকলি। নিকলি মরিচখালী এই এরিয়ার দিকে আমরা যাব, চেষ্টা করব অষ্টগ্রামের দিকে যাবার যদি হাতে সময় থাকে। যেহেতু শীতকাল সেক্ষেত্রে সময় খুবই শর্ট। তারপর আমরা রওনা হয়েছি কিশোরগঞ্জ জেলার পাক্কার মাথা নামক যে গ্রামটি, এখান থেকে বা সতাল এখান থেকে। আজকে আমাদের সাথে আছে সায়েম এবং আমিনুল ভাই, আমাদের বড় ভাই আর ছোট ভাই একসাথেই। আমরা বের হয়েছি মূলত নিকলির উদ্দেশ্যে। এরই মধ্যে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। দেখতে পেলেন যে আমরা করিমগঞ্জ যে হাইওয়েটা আছে বা সাবওয়ে, আমরা এই রোড ধরে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সাথে কিন্তু আজকে অনেকজন ট্যুরিস্ট বা ট্রাভেলার। এর মধ্যে তো আমরা দেখিয়ে দিলাম সায়েম, এবং এছাড়াও কিন্তু আছে আমাদের সাথে আছে ইউজারসিফ এবং নুসাইবা, ছোট্ট একটি বাচ্চা। এছাড়া ইউজারসিফের আম্মু, ওর বড় বোন মেজো আপা, এবং এছাড়াও আছে নাইম এবং নাইমের সাথে ওর মিসেস এবং ওর মন্টি তাকরিম। তো আমরা যাচ্ছি গ্রামের এই সুন্দর একটি রাস্তা ধরে। দেখতেই পাচ্ছেন, দেখেই কিন্তু চোখ এবং মন জুড়িয়ে যাচ্ছে। এটা ভালো লাগার মতো একটা সময় এবং পরিবেশ। এবং এই সময়টা যেহেতু একটু ঠান্ডা, বেশ ঠান্ডা, আজকে কিন্তু নভেম্বরের 18 তারিখ, এবং এই সময়ে কিন্তু মোটামুটি গ্রামে বেশ ঠান্ডা থাকার কথা। যদিও তীব্র রোদের কারণে এখন কিন্তু ঠান্ডা বেশ অনেকটা কম। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে একটু যাত্রা বিরতি দিলাম মাঝপথে, একটু টি ব্রেক। আমাদের সামনে আরেকটি অটোরিকশা আছে, সেটাতে সেলিম ভাই নিয়ে যাচ্ছে। তারা সামনে এগিয়ে এখানে টি ব্রেক দিচ্ছে, আমরা এখানে একটা টি ব্রেক দিলাম। যেহেতু একটু ঠান্ডা লাগছিল এবং অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমাদেরও হাত পা ধরে যাচ্ছিল, তো এর জন্য আমরা একটু দাঁড়ালাম। স্কুলের বাচ্চা কাচ্চারা কিন্তু যাচ্ছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগে এটা কিন্তু জানাতেই পারেন অবশ্যই। এবং দেখতে দেখতে আমরা কিন্তু যে মরিচখালীর যে রোডটা, এটাতে কিন্তু চলে আসছি। এখন চারপাশে কিন্তু দিগন্ত জোড়া চারপাশে আপনারা যেই সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে, এটা কিন্তু মাস তিনেক আগেও এখানে কিন্তু প্রচুর পানি ছিল। প্রচুর পানি বলতে, যেহেতু এটা হাওর এলাকা এবং বর্ষার সময়গুলোতে এখানে কিন্তু প্রচুর পানি আসে এবং স্রোত থাকে। এখানে অনেকে নৌকা বিলাস বা নৌকা দিয়ে ট্রাভেল করতেও আসেন, আমরাও এসেছিলাম। তো ভাবলাম যেহেতু প্রচুর পানি ছিল ওই সময় ঘুরে গেলাম, তো শুকনার সময়টা কেমন থাকে সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। অটোরিকশার সামনে থেকে বসে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, এবং যেহেতু নিজের পরিচিত মানুষরাই রাইড করছে এটা, সেই জন্য আরও আনন্দটা বেড়ে গেছে। বাচ্চারা কিন্তু বেশ মজা করছে, ওদের শব্দ শুনতে পাচ্ছেন, চারপাশের দৃশ্যগুলো ওরা দেখছে। নিকলি উপজেলায় চলে আসছি, সাইনবোর্ডে দেখতে পেলেন আপনারা সবাই। আপনারা বর্ষার সময় এখানে আসতে পারেন। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ কথা সারি এর মধ্যে, যেমন এই নিকলিতে আপনারা কিভাবে আসতে পারেন বা মরিচখালীতে আসতে পারেন, তার জন্য আমি আপনাদেরকে সহজ বেশ কয়েকটি ওয়ে জানিয়ে দিচ্ছি। আপনারা কিশোরগঞ্জ যে কোনো উপায়ে আসতে পারেন, সেটা বাসে হতে পারে, অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, এই ধরনের বেশ কিছু বাস আছে। আপনার যাত্রাবাড়ি, সায়দাবাদ এবং মহাখালী থেকে ছাড়ে। ভাড়া সাধারণত 300 থেকে 330 টাকা এমন নিয়ে থাকে। এবং আপনারা এখানে নামার পর ভিডিও শেষের কোনো একটা পর্যায়ে আমরা যে অটোরিকশা করে এসেছি, সে আপনাদেরকে আশা করছি খুব ফুল এবং বেস্ট একটা সাপোর্ট দিবে। তার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু সেই নাম্বারটাও এবং তার সাথে পরিচয় করে দিব, সব কিছুই লেখা থাকবে সেখানে। আপনারা সেক্ষেত্রে এটা সারাদিন নয়, আপনারা যখন আসবেন নিকলিতে আসা এবং যাওয়ার ক্ষেত্রে এবং মাঝপথে যাত্রা বিরতি এবং আপনাদের অন্যান্য আনুষঙ্গিক যেই বিরতিগুলো আছে, এগুলো সব কিছু মিলিয়ে দেখা যায় মোটামুটি 6 ঘন্টার মতো একটা সময় লেগে যায়। আপনারা এই সময়টুকু বা এই ডিস্টেন্সের যাত্রাগুলোর ক্ষেত্রে তাদেরকে হায়ার করতে পারেন বা ভাড়া করে নিতে পারেন। এক্ষেত্রে 5 থেকে 600 টাকার মতো করে পড়বে, আপনাদের ফুল রিজার্ভ নিয়ে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আগেই তার সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে এবং কোন নাম্বারে যোগাযোগ করবেন সেটা কিন্তু তার মুখে আপনারা জেনে নিতে পারবেন। ভিডিওর কোনো একটি পর্যায়ে আমি জানিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু এরই মধ্যে চারপাশের দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন।
যে এখন কিন্তু অনেকটা শুকিয়ে আছে, কিছু কিছু জায়গায় কিন্তু এখনও পানি আছে, এগুলো ওনারা আটকে রেখেছেন যেহেতু আগামী আরও 4 থেকে 5 মাস বা 6 মাসের অধিক সময় পর্যন্ত এই জায়গাগুলো শুকনো থাকবে। কিছু পানি আটকে রাখা হয়েছে, এখানে বিভিন্ন চাষবাস করা হচ্ছে। যখন বর্ষার সিজন আসছিলাম এই জায়গাতে তখন কিন্তু প্রচুর, এটা কিন্তু মূল নদী, হ্যাঁ একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি রানিং অটো থেকে, কতটুকু ক্লিয়ার এসেছে জানি না। এর মধ্যে এই বাজারটায় আমরা একটু বিরতি দিলাম, এখান থেকে নিকলি মোটামুটি আর 15-20 মিনিটের একটি দূরত্ব। আমরা এখানে যেহেতু দুপুর হয়ে গিয়েছে একটু চা ব্রেক, কিছু নাস্তা করলাম হালকা, কারণ বাচ্চা কাচ্চারা যেহেতু আছে এবং আমরাও ঠান্ডার মধ্যে একটু জমে যাচ্ছিলাম, তো এই জন্য আমরা একটু চায়ের বিরতি নিলাম। তো অষ্টগ্রাম এখান থেকে আরও কিছু দূরে, দেখতে দেখতে কিন্তু নিকলিহির এই জায়গাতে চলে আসি। এই জায়গাটা কিন্তু আমার বিশেষ পরিচিত, বেশ অনেক বছর আগে 2018 বা 19 নাগাদ হবে হয়তো বা, বাইক নিয়ে আমার বাইক ট্রাভেলার বা ট্যুরিস্ট কী বলে সেটাকে, বাইক রাইডার মেম্বারদেরকে নিয়ে আসছিলাম, ঠিক এখানে আসছিলাম, কিন্তু তখনও প্রচুর পরিমাণ এখানে পানি এবং স্রোত ছিল। নিকলির মূল জায়গাটা এগুলো, এখন যেখান দিয়ে কিন্তু অটোরিকশা যাচ্ছে, এটা কিন্তু বর্ষার সময়টাতে যখন হাওরে পানি থাকে তখন কিন্তু পুরো একদম ডুবে থাকে, এটা কিন্তু দেখাই যায় না, এখানে অনেক স্রোত থাকে। এই যে দূরে যেখানে যে দেখতে পাচ্ছেন এই রোডটাই শুধুমাত্র থাকে এবং এই রোডটা ছুঁই ছুঁই কিন্তু পানি থাকে। বেশ অন্যরকম একটি দৃশ্য এবং চিত্র কিন্তু দেখা যাচ্ছে। মূলত এমনটা দেখা হয়নি এর আগে সরাসরি, আমরা বিভিন্ন ভিডিওতে অনেক ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম, বাট আজকে সরাসরি এই জায়গাগুলোতে আসলাম। যেহেতু বর্ষার সিজন সাম্প্রতিক সময় গিয়েছে, এই জন্য এখানে কিন্তু নদীর শাখা প্রশাখাতে কিছু পানি আটকে রাখা হয়েছে চাষবাসের সুবিধার জন্য। রাস্তাটা মোটামুটি ভালো, অটোরিকশা দিয়ে যেহেতু এখন যাচ্ছি, তীব্র রোদ, বাট যেহেতু ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা বাতাস, সেই জন্য কিন্তু খুব একটা গরম লাগছে না। বাচ্চা কাচ্চা সহ যারা আছে তারা কিন্তু সবাই খুব মজা করছে। মূলত হাঁসের পাল, এখানে কিন্তু অনেক পাতি হাঁস, রাজহাঁস এগুলো লালন পালন করা হয়, হাওড় অঞ্চলে কিন্তু এটা সবচেয়ে বেশি হয়, আপনারা জানেন। ইউজারসিফ দুষ্টামি করে না বাবা, হয় ইউজারসিফ একটু দুষ্টামি করছিল, এই ফাঁকে আমি একটু দেখে ফেললাম, তাই আপনাদেরকে একটু জানিয়ে ফেললাম, এটা একদম পচা ইউজারসিফ। আর আমাদের সাথে যেই আমরা অটোরিকশাতে সেলিম ভাই নিয়ে আসতেছে, সেটাতেও কিন্তু ফুল সবাই আছে, কিছুক্ষণের মধ্যে সবাইকে দেখতে পাবেন। মোটামুটি কিশোরগঞ্জ থেকে এই জায়গায় আসতে কিন্তু 1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে, সুতরাং সেই হিসেবে যারা আসবেন কিশোরগঞ্জ শহর থেকে তারা ওইভাবে সময়টা হাতে নিয়ে আসবেন, যেন আসা যাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। এখানে আসতে এই নদীর এত সুন্দর দৃশ্য দেখে আমি সবার আগে অটো থেকে নেমে দৌড় দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। এটা কিন্তু মূল নদীটা, এই নদীটাই বর্ষার সিজনে ফুলে ফেপে ওঠে, এই জায়গাগুলোতে কিন্তু দাঁড়ানোর আর জায়গা থাকে না। নৌকাগুলো দিয়ে অনেকে মালামাল পারাপার করছে সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু এরই মধ্যে বাচ্চা কাচ্চারা নৌকাগুলো নাড়াচ্ছে, বাকিটুকু আপনারা দেখতে থাকুন এরই মধ্যে। তো এদিকে আমরা আমাদের অটোগুলো পার্ক করব। ইউজারশিপের সাথে আমরা একটু কথা বলে নিলাম। এই ছোট ছোট বাচ্চারা ওরা কিন্তু বড় বড় নৌকাগুলো অপারেট করছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। পাশাপাশি নদীর যে পানির যে ছড়াচ্ছে এই শব্দগুলো, এটাও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। আমি মূলত কোনো মিউজিক বা সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এগুলো অ্যাড করিনি, কারণ প্রকৃত শব্দটাই যেন আপনারা শুনতে পান, তারই একটি প্রচেষ্টা। কেমন লেগেছে ইউজারশিপ তোমার? হ্যালো। আচ্ছা, এই যে নদী দেখতে ভালো লাগছে, খুব সুন্দর। সবাইকে হাই বলে দাও। হাই। সবাই কেমন আছে জিজ্ঞাসা করো। সবাই কেমন আছেন? গুড। তুমি আজকে দাঁত ব্রাশ করনি, ভালোভাবে করনি। আচ্ছা, আমরা একটু গল্প গুজব করে নিলাম। তো চলেন, আমরা এখানে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো কিন্তু ঘন্টা হিসেবে ভাড়া করা যায় বা ট্রিপ হিসেবে আপনারা নিতে পারেন। মূলত তারা খুব দামাদামি করে, এখানে দামাদামি করে বলতে অনেক হাই প্রাইস চাইবে, তো সেটার সাথে আপনারা দামাদামি করে নেবেন। তবে একটু ধারণা দিই, যেমন আমরা এই ছোট্ট ট্রলারটা নিয়েছিলাম, যেটাই দেখলেন যে উঠছে সবাই, এই যে এই ট্রলারটা আমরা মূলত, তারা একটা নাম দিয়েছে মনপুরা দ্বীপ, একটা ভুজুং ভাজুং নাম দিয়ে দিচ্ছে আর কি। তো সেইখানে যাব, মোটামুটি যাওয়া আসার ক্ষেত্রে আধা ঘন্টা বা 45 মিনিটের একটা ডিস্টেন্স এমন। তো সব মিলে তার 300 টাকা নিয়েছে আর কি। আর এছাড়াও আপনারা দামাদামি করে নিতে পারবেন, এপার থেকে ওপারের যাতায়াতের জন্য আপনারা ছোট ছোট ট্রলারগুলো পাবেন। এখন যেমন নদীর একটা শান্ত
স্নিগ্ধ একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। যখন বর্ষার সিজন থাকে তখন এটা কিন্তু খুবই স্রোত এবং ভয়াবহ আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে যারা ট্রলারে করে আসবেন বর্ষার সিজনগুলোতে অবশ্যই আপনারা সার্টিফাইড লাইফ জ্যাকেট সেটা নিয়ে আসবেন। এখন বাজারে অনেক লাইফ জ্যাকেট বিক্রি করে, শুধুমাত্র নাম কি বলে নামে মাত্র, এটা কিন্তু কোনো সাপোর্ট দেয় না। এই জন্য আপনারা ভালো একটা শপ থেকে অবশ্যই সার্টিফাইড লাইফ জ্যাকেট নিয়েই তারপর আপনারা বর্ষা সিজনে এখানে ট্রাভেল করবেন। নৌকার এই পাটাতনে বসে চারপাশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আমরা সবাই খুব এনজয় করছি। সবাই উপরে বসেছে, আমি একটু এই পাশটাতে বসলাম, এখান থেকে বসে আপনাদের জন্য ভিডিও ধারণ করছি। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে না চাইতেও, কারণ প্রকৃতি এত সুন্দর, ইচ্ছে করছিল পুরো রোডটাই ভিডিও করি। সেক্ষেত্রে দেখা যায় ভিডিও 2-3 ঘন্টা একটা পূর্ণ ধারাবাহিক চলচ্চিত্র হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আর করতে পারি নাই বা করা হয়নি। তো আপনারা এটা শেয়ার করতে পারেন, আপনাদের পছন্দ হলে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আপনারা শেয়ার করতে পারেন। মূল নদীটাই দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল। তো যে প্রসঙ্গে ছিলাম, চরটা দেখতে পাচ্ছেন, এটা কি তারা নাম দিয়েছে মনপুরা চর বা মনপুরা দ্বীপ। কিশোরগঞ্জ শহরের যে কোনো প্রান্তে যদি থাকেন তাহলে আপনারা এই নম্বরে যদি যোগাযোগ করেন, ওর সাথে যোগাযোগ করেন, তাহলে ব্রেক দেওয়ার পরে আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবে। দেখলেন তো যে আমরা মোটামুটি সারা বিকেলটা কিন্তু অলরেডি কিন্তু সূর্যাস্ত হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে এবং এটা কিন্তু একদম প্রায় নতুনের মতোই। এবং অনেকেই দেখতে পাচ্ছি যে ওরা জেনে নেওয়া যায় যে তার সাথে যোগাযোগের সবাই কিন্তু বেশ মজা করছে। মূলত আর নামটা জানি, এর মধ্যে ওরা খুব মজা করছে, আমরা দেখতে পাচ্ছি ওরা হাঁটছে। তো ভাবলাম এটার একটা শট নিয়ে নিই। আচ্ছা নাই, তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? তোমার যোগাযোগের নাম্বারটা বলো। দামাদামির পর্যায়ে চলে যাই। 0909095475 আচ্ছা, এই নাম্বারে যদি যোগাযোগ করে কিশোরগঞ্জের যে কোনো প্রান্তে যদি আসে শহরের মধ্যে, তাহলে ওইখান থেকে কি তাদেরকে বা আসতে যাত্রীকে পিক করা যাবে? অবশ্যই। আচ্ছা, দেখিয়ে পেলেন সে কিন্তু খুবই আন্তরিক এবং খুবই হেল্পফুল মাইন্ডেড এবং ওয়েল বিহেভড এবং খুব বেটার সার্ভিস দেয়। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যদি আপনারা নিকলিতে বা বালিখোলা বা অন্যান্য এরিয়াতে যেতে চান তাহলে কিন্তু তার সাথে একদিন আগেই যোগাযোগ করে বা 2 দিন আগে যোগাযোগ করে তাকে বুক করে নিতে হবে, কারণ তাদের বিভিন্ন জায়গায় ট্রিপ থাকে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সেটা আপনার বুক করে রাখবে আর কি। সেক্ষেত্রে হয়তো যদি কিছু অ্যাডভান্সের প্রয়োজন হয় আপনারা করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করছি। তো ঠিক আছে নাইম, তো তোমাকে ধন্যবাদ এই চমৎকার সার্ভিসটা দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে আশা করছি সার্ভিসটা দিবা, তাই না? জি। তো দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল।